জয় জগন্নাথ। সবাইকে রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে আমার এই ছোট্ট ব্লগটি শুরু করলাম। আশা করছি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিবে ভিডিওতে। তো কেমন আছো সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছো সবাই, আমিও ভালো আছি। তো সকাল সকাল হচ্ছে আজকে বানাচ্ছি গোলা রুটি। কেউ গোলা রুটি বলে, কেউ জল রুটি বলে, আবার কেউ চাপটি বলে। আচ্ছা যাই হোক, আমি গোলা রুটি বলি। আমি সেটাই বানাচ্ছি। আর ছোটো মেয়ের আবদারে ও আজকে গোলা রুটি খেতে চাইলো। আর এখন তো লেট করি না, সকাল সকাল রান্না করে ফেলি, কারণ হচ্ছে 10টা বাজলেই আর গ্যাস থাকবে না, একবারে 1টা পর্যন্ত। 1টার পরে যদি আমি রান্না করতে যাই তাহলে দুপুরের খাওয়াটা আর ঠিক টাইম মতো হবে না। তার জন্যই এখন এই সকালবেলায় সব রান্না করে নিচ্ছি, মানে সকালের নাস্তাটা করে নিয়ে ওই চুলাতেই আমি একবারে বসিয়ে দিই। মেয়েদেরকে দিয়ে দিলাম গোলা রুটিটা। আমার 2 মেয়ে এটা মাঝে মধ্যে খেতে পছন্দ করে, তো আমার অনেক দিন ধরে এগুলো করা হয়নি, আজকে অনেক দিন পর করলাম। তারপরে ওই চুলাতেই আমি এখন এই সয়াবিন, আলু, পটল সব কিছু রসা করলাম। সব কিছু মিলে একটা আর কি রসা তরকারি, এটা মানে ঝোল ঝোল হবে। আর হচ্ছে আজকে মা সকালবেলা বলে দিছে যে আজকে যেহেতু রথযাত্রা সবাইকে নিরামিষ খেতে হবে, মানে প্রত্যেক দিন নিরামিষ রান্না করলেও দেখা যাচ্ছে আমাদের জন্য কিছু একটা আমিষ করে নিচ্ছি পরে। তো মা তার জন্য ভাবলো যে আজকেও যদি আবার আমিষ কিছু করি, তার জন্য হচ্ছে সকালবেলা বলে দিল। তো আমি আজকে এমনিতেও করতাম না, আমাদের জন্য আমিষ কিছু নিরামিষই করতাম। তো ওই যে পটল আলু দিয়ে একটা রসা করলাম, আর একটু ডাল করব। ডালটা ছাড়া হচ্ছে বাচ্চাদের খাওয়া মানে তৃপ্তি মতো হয় না, আর তাছাড়া আমিও ডালটা খুব পছন্দ করি। ডাল করলাম আর সাথে একটু আলু ভাজি করলাম, আর একটুখানি মিষ্টি কুমড়া ছিল, ওইটুকুও ভেজে নিব। আর আলু আমি এইভাবে গোল করে ভাজি না, মানে চাক চাক করে ভাজি না। তো ছোটো মেয়ে আজকে, মানে আমি প্রথম কি 2-1বার হয়তো করছি, ছোটো মেয়ে এভাবে খায়নি কখনো। তো ওর পছন্দ হয়নি, ও বলে দিছে আলু একদম কুচি কুচি করে ভাজি করবে, এইভাবে ভাজা আমার ভালো লাগে না খেতে। তো বললাম ঠিক আছে, আমি প্রথমে এটা করতাম না, তারপরে মনে হলো যে শুধু রসা ডাল দিয়ে খেতে যাবে কিনা, একটু ভেজে নিই, তার জন্য এটা ভাজলাম। আর আমি সাথে একটু ঢ্যাঁড়সেরও, মানে ঢ্যাঁড়স রান্না করছি নরম করে। তো এই তো আজকের এই রান্নাবান্না। আর সকাল সকাল রান্না করে নিয়ে আমার আরও একটা উপকার হবে আজকে, যেহেতু আজকে রথযাত্রার দিন, মাকে নিয়ে একটু রথ দেখতে যাব। তো যেখান থেকে রথটা বের হয় সেখানে যাব না, অনেক ভিড় হবে। তো রথের মানে জগন্নাথ দেবের মাসির বাড়ি যেখানে, এখানকার মন্দিরের জগন্নাথ দেবকে রেখে যাওয়া হয় 7 দিনের জন্য। তো সেই মন্দিরটা একদম আমার বিল্ডিংয়ের সাথেই, মানে আমি যে বাসায় আছি সেই বিল্ডিংয়ের সাথেই মন্দির, বড় আখড়া, এটাকে হরির আখড়া বলে। তো এখানেই হচ্ছে জগন্নাথ দেব বিকেল 5টার সময় আসবে। তো আমরাও হচ্ছে খাওয়া দাওয়া করে একবারে রেডি হয়ে মন্দিরে আগে গিয়ে বসে থাকব। মা খুব আশা করছে যে রথের দড়ি টানবে, তার জন্য মাও সব পূজা তার কর্ম করে নিচ্ছে। মা যেহেতু ভিতরে যেতে পারবে না, এখন বয়স্ক মানুষ, তো বলছে যে আমি আগে গিয়ে মন্দিরে বসে থাকি, তাহলে হচ্ছে যদি একটু রথের দড়ি ধরে টানতে পারি। তো তার জন্য এই যে আমরা শাশুড়ি বৌমা মিলে সব কাজ গুছিয়ে নিলাম, এখন মন্দিরে গিয়ে বসে থাকবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।